বীর মুক্তিযোদ্ধা জনাব খালেক লক্ষ্মী সাহেব, উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কৃষক খণ্ডের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর জেলার সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হালদার সাহেব, উপস্থিত জাকের পার্টি যুব খণ্ডের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া স্বপন, উপস্থিত এই দত্তপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভাইয়েরা এবং আমার বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন জাকের পার্টি একটি বিনয়ের পার্টি, জাকের পার্টি একটি আদর্শের পার্টি, জাকের পার্টি একটি কল্যাণের পার্টি, জাকের পার্টি একটি ভালোবাসার পার্টি। এই বিগত স্বাধীনতার 54 বছরের ইতিহাসে আমরা বারবার এদেশের জনগণ এই রাজনীতির খেলার ভিতরে পড়ে প্রতারিত হয়েছি। রাজনীতির যেই ষড়যন্ত্র, একদল ষড়যন্ত্র করে ক্ষমতায় গিয়েছেন, আরেকজন দল সেটা প্রতিহত করেছেন। সেভাবে এই 54 বছরের রক্তাক্ত রাজপথ আমরা বারবার দেখেছি। আমরা এদেশের মানুষ বারবার সেটার ভুক্তভোগ হয়েছি, ঠিক কিনা ভাইয়েরা আমার? এমনই এক অস্থিরতা পরিস্থিতিতে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়। আজ থেকে 36টি বছর আগে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী কাদা বাবা ফরিদপুরীর তেনার 70 দশরে, তেনার আত্মদর্শনে জাকের পার্টির প্রতিটি নেতাকর্মী সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই যোগ্য উত্তরসূরি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন জাকের পার্টির নেতৃত্ব গ্রহণ করেন, তখন কিভাবে তার নেতাকর্মীদেরকে নেতৃত্ব দিতে হবে, কিভাবে সমাজকে দারিদ্র্যমুক্ত করতে হবে, কিভাবে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে হবে, কিভাবে একটা দেশকে সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে হবে, সেই 36টি বছর আমাদেরকে সাথে নিয়ে সেই নেতৃত্ব শিক্ষা দিয়েছেন। তিনি একটি বারো তার নেতৃত্বে, তার শিক্ষায় তাদের কোন নেতা কর্মীকে এমন কোন শিক্ষা দেন নাই যে শিক্ষায় এদেশের রাজনীতির মাঠ কলঙ্কিত হয়। সেই শিক্ষা তিনি কখনো দেন নাই। আমি যদি ছোট কর্ম করে থাকি, সেই কর্ম যদি থাকে স্বচ্ছতা, সেই স্বচ্ছতার ভিত্তিতে একটি ব্যক্তিত্ব ফুটে উঠবে। সেই ব্যক্তিত্বের মাঝে একটা সমাজের যদি নেতৃত্ব আসে, সেই নেতৃত্বে একটা সমাজ থেকে অন্যায় এবং অবিচার দূর করা সম্ভব। ভাইরা আমার, এই জাকের পার্টির যে নেতাকর্মীর যে পরিপূর্ণতা, যেই সততা শিক্ষা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় দিয়েছেন, সেই সততা ন্যায় নিষ্ঠা যদি নেতৃত্ব দেয়, তাহলে আমি মনে করি এদেশ উন্নত হওয়ার বেশি সময় লাগবে না। আপনারা জানেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তার সুযোগ্য সন্তান ডক্টর সায়েমানের ফয়সালকে সুযোগ্য করে এদেশের মানুষের সেবা করার জন্য তিনি সেই সুদূর লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি থেকে অর্থনীতির উপরে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তিনি এসেছেন। ডক্টর সায়েমানের ফয়সাল যখন এদেশে এসে বলেছেন যে আমি এই ডিগ্রি অর্জন করে আমি বিদেশে যে কোনো ভার্সিটিতে আমি অধ্যাপনা করতে পারতাম, কিন্তু তাতে কি লাভ? আমি চাই এদেশের আপামর জনসাধারণের
ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেটা নিয়ে আমি কাজ করব। আপনারা জানেন ডক্টর শাইম আমির ফয়সাল বলেছেন, যদি আমাকে 3 বছর সময় দেওয়া হয় তাহলে এদেশের ধনী এবং দরিদ্রের যে বৈষম্য, সে বৈষম্য আমি রাখবো না। এদেশের গরিব মানুষের যে কষ্ট,